হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা। প্রতিদিনের মতো চলে এসেছি আমি আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, ওই নানান কাজকর্মের মাঝে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নিও। আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। আর বলবো চলো তাহলে দেখে নিই। তো গাছে দেখতে হবে, চলো দেখে নেওয়া যাক। তো এই যে আমি আজকে একটা ক্যানভাস প্যাড নিয়ে চলে এসেছি। এই যে এটা তো A4 সাইজের, এটা ক্যানভাসই অ্যাকচুয়াল, কিন্তু এটা ওই যে প্যাডের মতন করা আছে। জিনিসটা রাখতে সুবিধা হয় আমার, মানে জায়গাটাও কম লাগে। তো আমি এগুলো মাঝে সাঝে ইউজ করি আর কি, আর একটু চিপও হয় আর কি, আর রাখতেও সুবিধা। তো আমার না এখানটায় জায়গাটাও খুব ছোট, আর এখানটায় মানে একটু কালার এইখানটা নিয়ে নিচ্ছে আমি, যাতে পারি ওতে করে একটু নিয়ে নিই আর কি। তারপরে ওটা যদি না কোনো কাজে লাগে তো আমি সেটা পরে ইয়ে করে দিই আর কি, ফেলে দেবো। তো এইখানটায় আমি একটু কালার নিয়ে নিচ্ছি, এই যে এইরকম ব্লু হোয়াইট একটু কালার এগুলো নিয়ে নিচ্ছি আর কি। তারপরে আমি স্টার্টটা করবো আর কি। আর একটু পার্পেল কালারও নিয়ে নিচ্ছি, যদি কারো রেডিমেড না থাকে তো সেটা বানিয়ে নেওয়া যেতে পারে, মিক্স করে রেড ব্লু এগুলো মিক্স করে বানিয়ে নেওয়া যেতে পারে। আর ব্ল্যাক কালারটা তো প্রায় সব ক্ষেত্রেই কিছু না কিছু লেগে থাকে, তো আমি এই জন্য ব্ল্যাকও একটু নিয়ে নিচ্ছি। এখানটা রেডও নিয়ে নিচ্ছে এই যে। তো ব্রাশ দিয়েও পেন্টিং করা যেতে পারে, আর ইজিয়েস্ট ওয়েতে আমি যেমন যা পাই তাই সেটা দিয়েই করে ফেলি। কোনো যে প্রফেশনাল টুলস লাগবে সেরকম আমার মনে হয় না। তো সেই জন্য আমি ঘরেই যেগুলো থাকে ওগুলো দিয়েই হয়তো করা যেতে পারে আর কি। তো সেই জন্য আমি এই কালারটা ফার্স্টে মিক্সড করে নিচ্ছি একটু। তো মিক্সড করে নিলাম। তো এরপরে না আমি এখানটা একটু স্পঞ্জ ইউজ করছি। তো স্পঞ্জ দিয়ে আমি কী করবো, এটা অ্যাপ্লাই করে নেবো। এরকমভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানটা বললাম না জায়গাটা এমন শর্ট যে একটু দেখাতে অসুবিধা হচ্ছে। তো আজকে একটু দেরিও হয়ে গেছে, ওই জন্য পটপট করে একটু করেও নিচ্ছি। তো এইখানটায় করে দিলাম। অনেক দিন ধরে না টেস্টিভ্যালের কিছু ভিডিও শেয়ার করলাম। তো সবসময় না আমার নিজেরই হয়তো একই রকম করলে ভালো হয়, মানে এতে যে আর্টের জিনিস করলেই, কিন্তু না আমার না কেমন একটা বোরিং লাগে। তো আমি সবসময় একই জিনিস করে উঠতে পারি না, ওই জন্য মাঝে মাঝে একটু অন্যরকম দিই আর কি। আমার নিজেরই বোরিং লাগে। তো যেটা যখন হচ্ছে এখানে হয়, তো আমার বাড়িতে বা যাই হোক সেটাই আমি শেয়ার করে নিই একটু আর কি, অল্প করে। তো এখানটা আমি ব্লু আর হোয়াইট মিক্স করে একটু এখানটা দিয়ে নিলাম। তো এইটা না একটু পার্পেল কালারও অ্যাড করবো এইখানটায়। এখানটা একটু পার্পেলও নিয়ে নিয়েছি। এটা একটা কিন্তু মুনলাইট সিনারি আমি করছি আর কি। দেখো সুন্দর ব্রাশ ছাড়াও কি সুন্দর ওই যে স্পঞ্জগুলো দিয়ে কি সুন্দর ভেজে যে কিচেনে থাকে, ওটা আমি নতুনই কেটে নিয়েছি। যেহেতু আমি এখানে পেন্টিং করবো, ইউজ করা জিনিস এটা নিয়ে, তো এটা ভালো জিনিসটা থেকে কেটে আমি নিয়েছি। এই যে এখানটা একটু পার্পেল করে নিচ্ছি, আর একটু ভালো করেই করবো একটু পার্পেলটা। তো এটা বলছি আমি এটা মুনলাইট সিনারির ওপর রাখছি। একদম ইজি ওয়েতে পেন্টিংটা করছি, আর প্রত্যেকটা পেন্টিংয়ে একদম মানে ইজিয়েস্ট ওয়েতেই থাকে। তো কেউ করতে চাইলে কিন্তু করতেই পারে, আর নিজের মতো করে নিয়ে যে কোনো মানে ইজি ওয়েতেই করে নিই আর কি, নিজের মতো। এবার না আমি একটু গ্রিন কালার নিয়ে নিচ্ছি, জাস্ট লাইট করে আর কি। তো এই পোর্শনটাতে আমি একটু অ্যাপ্লাই করবো।
এই যে এইগুলোতে আমি একটু হোয়াইট দেবো। এই যে এইভাবে একটু ডিপ করে নিলাম এই জায়গাটা। তো এবারে নিচের দিকে পোর্শনটা করে নেবো। তো আমি এটা বলেছিলাম যে ওই মুনলাইট সিনারির ওপর করছি, তো সেই জন্য এটাই যে এখানটা আমি হোয়াইট কালার পুরোটা নিয়ে নিচ্ছি এই জায়গাটা, এই ব্রাশটাতে করে। তো রাউন্ড শেপের আছে। তো এই যে আমি হোয়াইট কালারটা নিয়ে নিয়েছি। এইখানবারে আমি না এখানটায় এই যে একটা পুরো ফুল মুন করে নিলাম। এই যে কাছ থেকে দেখাচ্ছি দাঁড়াও, ফুল মুন করে নিলাম। এখানটা না অনেকটা কালার আছে, আমি ভাবছি একটু দিয়ে দিই এগুলোতে, কারণ কালারটা না আমার খুবই ভালো কালার আর কি। যদি লাগে কোথাও অ্যাপ্লাই করে দেওয়া যেতে পারে, নষ্ট করবো কেন। আর এগুলো আমি ফেভার কাসেলের কালারটাই ইউজ করছিলাম, হোয়াইট কালারটা আর কি, যেটা যেমন কালার থাকে তখন সেই কালারটা ইউজ করি। তো এইবারে না আমি একটা ওই যে বলছি মুনলাইট সিনারি একটার উপর করছি, তো এখানে একটা ট্রি করে নেবো আর কি জাস্ট। তো এখানটা আমি এবার একটা ফুল মুন করে নিয়েছি, এখানটা ট্রি করবো। আর ট্রিটা একটু মোটামুটি আর কি, খুব বেশি হিউজও করবো না। এই যে ব্রাঞ্চগুলো আগে করে নিচ্ছি, ট্রি দেখাচ্ছি কাছ থেকে। তো এই যে জাস্ট ওই স্পঞ্জ দিয়েই আমি দেখো কি সুন্দর ইজিয়েস্ট ওয়েতেই হয়ে যাচ্ছে একদম।
আর এগুলোকে যদি বাঁধিয়ে নেওয়া যায় কিন্তু সুন্দরই হোম ডেকোরেশন পারপাসে ইউজ করা যাবে। ঘরে টরে যদি এটা ক্যানভাসটাকে কেটে নিয়ে যদি বাঁধিয়ে নেওয়া যায়, এটা এই ক্লথটাকে, তো এই যে সুন্দর একটা কিন্তু রেড কালারের ট্রি করে নিচ্ছি আমি। আর এই নিচের দিকেও আমি একটু রেড দিয়ে দিলাম, যে একটু কিছু ফ্লাওয়ার পড়েছে এইভাবে আর কি, এই জন্য। তো এই যে এরকমভাবে মোটামুটি একটা কিন্তু ট্রিটা করে নিয়েছি ইউজ করে। তো এটা সাজালে কেমন লাগে, মোটামুটি হয়েই গেছে। তো একটা মুনলাইট সিনারির ওপর একটা ট্রি করে নিয়েছি। তো এবারে চলো এটা সাজালে কেমন লাগে দেখে নিই। এই যেখানটায় রেখেছি দেখো, জিনিসটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এটাকে যদি মানে ভালো করে হ্যাং করে দেওয়া যায় বাঁধিয়ে, কিন্তু দেখতে বেশ ভালো লাগবে, একটা মানে হোম ডেকোর পিস হয়ে যাবে।